সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের কাজ শুরু। বিদ্রোহীদের ট্যাঙ্কের উপর পরিবারের সদস্যরা সামনে দাঁড়িয়ে তাদের সঙ্গে সেলফি তুলছেন এক ব্যক্তি। এভাবেই প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন উদযাপন করছেন তারা। সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশটিকে পর নজর এখন ক্ষমতা হস্তান্তরের দিকে। এরই মধ্যে দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনের তৎপরতা শুরু হয়েছে। এই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ আল বাশিরকে বেছে নেওয়া হচ্ছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। যদিও সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংশয় রয়েছে অনেক বিশেষজ্ঞদের। সিরিয়ায় 13 বছরের গৃহযুদ্ধের পর রোববার ক্ষমতাচ্যুত হন বাশার। মাত্র 12 দিনের ঝোড়ো অভিযানে দামেস্ক দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠীগুলো। তাদের নেতৃত্বে ছিল হায়াত তাহরির আল শামস HTS। সিরিয়ার ইদলিব প্রদেশে HTS পরিচালিত সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন প্রকৌশলী মোহাম্মদ আল বশির। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহী নেতা মোহাম্মদ আল বশির অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন। তিনি বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি ছোট্ট অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। মোহাম্মদ আল বাশির সিরিয়ার ইদলিব প্রদেশে 1983 সালে জন্মগ্রহণ করেন। তিনি চলতি বছরের জানুয়ারিতে সিরিয়ান সালভেশন গভর্নমেন্ট প্রধান হিসেবে মনোনীত হন। এর আগে তিনি SSG'র মানবিক ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে ফিলিস্তিন সংগঠন হামাস আল সিরিয়া স্বাধীনতা আন্দোলনের বিদ্রোহীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছে, সিরিয়া তার ঐতিহাসিক ভূমিকা ফিরে পাবে এবং ফিলিস্তিনের মুক্তির আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিদ্রোহী জোটের সরকার গঠনের এই উদ্যোগ সিরিয়ার ভবিষ্যৎ রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।